নমস্কার। আজকে আমরা এসেছি এখানে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন রেনেসা টাউনশিপের মধ্যে নারায়ণ স্কুলের একদম অপোজিটে। আজকে যেহেতু ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার দিবস উদযাপনের জন্য আমরা এখানে মিনি ম্যারাথন শুরু করেছি এবং সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এই প্রোগ্রামটাকে টোটালটাকে অর্গানাইজ করা হচ্ছে এবং তার সাথে সাথে আমরা প্রেস মিট করব এবং ডাক্তারবাবুদের কিছু বাইট এখানে থাকবে। এই যে ক্যান্সার বিষয়টা একটা আতঙ্ক, কোনো পরিবারের কারোর ক্যান্সার হলেই একটা বিশাল আতঙ্ক, মনে হয় গোটা পরিবারটা শেষ হয়ে গেল, রুইন্ড হয়ে গেল। তো সেইটাকে কাটানোর জন্য ইনারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন তার জন্য আমার সাধুবাদ রইল। এবং আরেকটা উপকার হচ্ছে যে এখানে স্বাস্থ্যসাথী কার্ড এবং আদার্স যে সমস্ত হেলথ কার্ড আছে, হেলথ স্কিম আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সমস্ত কার্ড অ্যাকসেপ্টেড। এবং কারোর যদি কোনো কর্নারে আমাদের বর্ধমান জেলা হোক বা যে কোনো জেলা, এমনকি অন্যান্য বাংলাদেশ থেকেও অনেকে ইন্টারেস্টেড, তো তারা যদি আসতে চান আসবেন। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা খুব সুন্দর প্রয়াস, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, তো এইটা আমাদের পুরোটাই আজকে কভার করার চেষ্টা করেছি। তার সাথে সাথে কিছু ইন্টারভিউ সেশন রয়েছে, তো সেগুলো আপনারা আমাদের পাশে থাকুন, এইটুকুই বলেই। আমরা আজকে এসেছিলাম আমাদের রেনেসা টাউনশিপের ভিতরে, যেটা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, এটা অ্যাকচুয়ালি নারায়ণা স্কুল এবং চৈতন্য টেকনো স্কুলের একদম অপোজিটে। আমি এর আগে ভিডিও করেছি, ডক্টরবাবু ছিলেন আমার সাথে, ডক্টর দত্ত, ওনাকে আজকে পেয়েছি। আজকে আমাদের ম্যারাথন চলছে এবং আরও অনেক কর্মসূচি আছে, তো আমরা একটুখানি ওনার কাছে শুনে নেবো আজকের প্রোগ্রামটা এবং ওভারঅল কি করতে চাইছেন। দেখুন, আমরা জানি যে ক্যান্সারটা একটা লং টার্ম ডিজিজ, তা সেটাতে কিন্তু মরাল সাপোর্টটা খুবই দরকার। এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই ফেব্রুয়ারি মাসে আমরা করি, এই যে সার্ভাইভার যারা ক্যান্সারটাকে জয় করেছে তাদের সেলিব্রেট করার জন্য, আর তাদেরকে এই মরাল বুস্ট এবং দেওয়ার জন্য যে তোমরা এই যে একটা ডিফিকাল্ট ট্রিটমেন্টটা অনেক মাস ধরে বছর ধরে ট্রিটমেন্ট হয়, সেটা তারা কমপ্লিট করতে পেরেছে এবং তার জন্য তারা কিন্তু সেই ক্যান্সারটাকে পরাজয় করেছে। আর এই সেলিব্রেট করার জন্য ওদেরকে সেই সাহস দেওয়ার জন্যই এই ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা করা। অ্যাকচুয়ালি তাই, মানে আমিও এই বিষয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম। ক্যান্সার হওয়া মানে শুধু ওই রোগীটি না, তার সাথে সাথে তার ফ্যামিলিটা পুরোটাই রুইন্ড হয়ে গেল বলেই একটা বাস্তব চিত্র ছিল। সেখান থেকে আপনার যে নিরলস পরিশ্রম আজকে মানুষকে এতটা অ্যাওয়ার করছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। এগিয়ে চলুন, আরও এরকম ভালো কাজ করুন। দেখুন, ক্যান্সারটা তো ব্যয়বহুল চিকিৎসা, সেই জন্য বাড়ির কাছে যদি সস্তায় বা স্বাস্থ্যসাথী বা কোনো রকম একটা কোনো সামাজিক সাহায্যের মাধ্যমে যদি ট্রিটমেন্টটা করা সম্ভব হয়, তাহলে কিন্তু অনেক সময় গরিব পেশেন্টরা ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারে। আর যদি আমরা ট্রিটমেন্টটা কমপ্লিটই না করি, তাহলে কিন্তু তার আউটকাম রেজাল্টস কোনোদিনই ভালো হতে পারে না। জন্য ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে, আর যেটা প্ল্যান ট্রিটমেন্ট, সেই প্ল্যানটা ট্রিটমেন্ট যেন আমরা দিতে পারি, সেইটা বাড়ির কাছে যদি হয় তাহলে সময় মতো নিতে পারবে। আমাদের উদ্দেশ্যটাই এই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের, যে যেন বাড়ির কাছে অল্প পয়সায় বা বিনা পয়সায় যেন পুরো কমপ্লিট ট্রিটমেন্টটা করতে পারে, এই প্রচারটা করার জন্যই ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা। খুব ভালো, এবং স্বাস্থ্যসাথী আপনারা ইনকর্পোরেট করেছেন, তার জন্য অনেক ফান্ডও করা আছে, অনেক গরিব দুস্থ রোগীরাও এর উপকার পাচ্ছে। ঠিক আছে, ভালোভাবে গড়ে উঠুক, এইটুকুই চাই। কি নাম তোমার? রাজ শেখ। রাজ শেখ, সবাই একটু জোর দিয়ে হাততালি। রাজ শেখ সেকেন্ড হয়েছে, রাজ শেখ জুনিয়র। কাকুলি ম্যামকে রিকোয়েস্ট করছি ওর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। থার্ড হয়েছে 129, থার্ড হয়েছে 129, জুনিয়র 129।
কাকুলি ম্যামকে রিকোয়েস্ট করছি। কি নাম তোমার? আদিল আলী খান। থার্ড হয়েছে আদিল আলী খান। আমি গোলাম স্যারকে রিকোয়েস্ট করছি ওর হাতে পুরস্কার দেওয়ার জন্য। সেকেন্ড হয়েছে 088। ফার্স্ট হয়েছে 086। 086। কি নাম তোমার? পায়েল খাতুন ফার্স্ট হয়েছে। একটু জোরে হাততালি সবার। সেকেন্ড হয়েছে 010। সেকেন্ড সিনিয়র গার্লস। জয় রঞ্জন এদিকে স্যার এদিকে সিনিয়র গার্লস ফার্স্ট। আমার ডান দিকে চলে মানবী বিশ্বাস ফার্স্ট হয়েছে। জোরে হাততালি। সিনিয়র বয়েজ ফার্স্ট সিনিয়র ফার্স্ট 006 কি নাম? চন্দন মন্ডল। চন্দন মল্লিক ফার্স্ট হয়েছে। চন্দন মল্লিক জোরে হাততালি। স্যার আমার দিকে একবার completing is important. Okay, next year only first. Smile, smile. জোরে হাততালি ওর জন্য। Take बोले. বিশু মালিক। विशु मालिक. বিশু মালিক। चलो ना फोटो फोटो. Smile, smile. সবাই 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 Shabash. Well done. Good. হাততালি দিন, হাততালি। যারা মাঠ কমপ্লিট করেছো তোমরা এসো এখানে জুনিয়র 14 বছরের জুনিয়র যারা মাঠ কমপ্লিট করেছো আসুন আসুন হ্যাঁ, আজকে আমরা এই ক্যান্সার ডে উদ্বোধন এবং তার টোটাল কর্মসূচির মধ্যে আমরা আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ কাকলি ম্যাডামকে পেয়েছি। তো ওনার কাছে একটু শুনি আজকে প্রোগ্রাম ওনার কেমন লাগছে বা এখানে এসে আপনার কেমন ফিল করছেন একটু বলুন। প্রথমে নমস্কার জানাচ্ছি। আমার ফিল করার কথা বলতে গেলে অনেকগুলো কথাই বলতে হবে। এই ক্যান্সার হসপিটাল যখন ভিত থেকে শুরু হয় তখন থেকে আমি জড়িত আছি, কারণ ডাক্তারবাবু নিজে একজন ক্যান্সারের ডাক্তার, কিন্তু আমি একজন ক্যান্সার পেশেন্ট। তো আমি যখন বিডিএ চেয়ারপারসন ছিলাম তখন থেকে এটা শুরু হয় এবং তখন থেকেই আমি যুক্ত। বিশেষ করে আমাদের গোলাম মোস্তফা সাহেব রয়েছে, উনিও আমার অনেক পরিচিত। সেই তখন থেকেই আমি ক্যান্সার যেহেতু আমার ছিল, আমি প্রথম উদ্বোধনেও এখানে এসেছি, উদ্বোধন করেছি এবং তখন একটা সেমিনার হয়েছিল ক্যান্সারের ওপরে, সেটাতে আমি নিজের অভিজ্ঞতা থেকে বক্তব্য রেখেছিলাম। সেটার পর এতটাই প্রত্যেকটি মানুষের ভালো লেগেছিল যে তারপর থেকে অনেক সেমিনারে আমাকে ডাকা হয়, যেহেতু আমি নিজে এটার ওপর দিয়ে গেছি। আজকে ক্যান্সার ডে, আমি এখানে যে প্রোগ্রামগুলো প্রতিবারই হয় আর বিশেষ করে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এর মাধ্যমে মানুষের কাছে যে বার্তাটা পৌঁছে দেওয়া হয় ম্যারাথন দৌড়ের মাধ্যমে, এটা কিন্তু ডক্টর দেবনারায়ণ দত্ত মহাশয়ের সৃষ্টি এবং উনি নিজে খেলাধুলা শুধু নয়,
আমরা যখন ক্যান্সার পেশেন্ট পাঠাই বা কোনো পরিচিত থাকে, অথচ গরিব মানুষ, সমস্ত দিক থেকে কিন্তু ওনার সাহায্য আমরা পাই। আর বিশেষ করে একটা জিনিস অনেক সময় আমার অনেক পরামর্শ উনি নেন আর কি, মানে আমার নিজের যেটা মনে হয় এটা হলে ভালো হয়, ক্যান্সার হসপিটালটার উন্নতি হবে। বর্ধমানের ভূমিপুত্র হলেও সবাই বর্ধমানের কাজ করতে চায় না, কিন্তু আজকে মানুষকে দূর দূরান্ত, টাটা বলুন, ব্যাঙ্গালোর বলুন, সব জায়গায় ছুটতে হয়। সেই জায়গায় এখানে এটা হওয়ার পর আমার নিজেরও প্রচুর ইন্টারেস্ট, এবং অনেক মানুষ যারা, আমি ক্যান্সারের ওপর দিয়ে যাওয়ার ফলে আমাদের ওখানে শেখানো হয়েছিল টাটা মেমোরিয়ালে, যে যারা ক্যান্সার যাদের হবে তাদের মনোবল বাড়ানোর জন্য আপনাদের তাদের সাথে ক্লাস করতে হবে, তাদের মনের বলটা বাড়াতে হবে, কিভাবে আপনি সারভাইভ করেছেন। তো সেগুলো আমি করে থাকি। এবং এখানে ডাক্তারবাবু যেহেতু টাটা মেমোরিয়ালেও ছিলেন আর চেন্নাইয়ে 13 বছর ছিলেন, তা ওনার নিজের অভিজ্ঞতা থেকে উনি বাইরে থেকে মেশিনপত্র এনেছেন, শুধু না, সেই মেশিনপত্রগুলো আমাদের লোকালের যারা আছেন, হয়তো শিখেছেন, কলকাতায় শিখেছেন, তাদের ওপর তিনি ভরসা না করে পুরোপুরি তামিলনাড়ু থেকে একদম একটা টিম নিয়ে এসে, ডাক্তারবাবু সহ টিম নিয়ে এসে উনি কিছুদিন আগে যে রেডিয়েশনের ব্যাপারটা চালু করেছেন, সেই মেশিন উদ্বোধনেও আমি এসেছিলাম। তো সেগুলো আমি ওনাকে সত্যি করেই সাধুবাদ জানাই, যে ওনার এত মানসিকতা ভালো, যে উনি এই খেলাধুলার মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন। কালকে ক্রিকেট হয়েছে, মানে সবকিছু নিয়ে উনি একটা বেশ ভালো পরিবেশ তৈরি করেছেন। এবং এখানে মানুষকে উনি নানানভাবে সাহায্য করেন, যে যেমন মানুষ হয়তো অর্থ তাদের কুলোয় না, সেখানে আমরা রিকোয়েস্ট করলে বা উনি নিজে থেকে অনেক কনসিডার করেন, যার ফলে সব মানুষের চিকিৎসা করার সুবিধা হয়। আর আমি ওনাকে প্রথমেই বলেছিলাম, কেমো নিতে কলকাতায় যেতে হয়, রেডিয়েশন নিতে কলকাতায় যেতে হয়, এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে। তা উনি সেই মতো রেডিয়েশন দপ্তরটাও উনি করেছেন, এটা আমার খুবই ভালো লাগে। আর আমিও সবসময় ওনার সঙ্গে আছি, এবং আমি ক্যান্সার হসপিটালের শ্রীবৃদ্ধি কামনা করি। আমি বর্ধমানবাসী শুধু নয়, দূর দূরান্ত থেকে, আসানসোল থেকে শুরু করে রানীগঞ্জ থেকে কত মানুষ এখানে আসেন। আমি ওনাকে একটা আইডিয়া দিয়েছিলাম যে দূর দূরান্ত থেকে যখন মানুষ আসে তাদের থাকতে হয়, আমরা যদি বেলকাশাঞ্চলে আমি একটা জায়গাও দেখিয়েছিলাম যে ভেস্টল্যান্ড আমরা যদি দিতে পারি, তাহলে সেখানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিল্ডিং তুলে অন্তত পেশেন্টদের, যাদের হয়তো রেডিয়েশন নিচ্ছে অথচ ঘরে গিয়ে রেস্ট করছে, এরকম একটা জায়গা কম পয়সায় তাদের সামর্থ্য মতো যদি করা যায়, বিল্ডিং করে তাদের থাকার ব্যবস্থা করা যায়, সেটা আরও আগামী দিনে আমাদের এই চেষ্টাটা আছে। আগামী দিনে আশা করছি এটাও সাকসেস হবে। তো সেটা অনেক মানুষ হাত বাড়িয়ে দেবেন, এটা আমরা জানি, এবং সেটা আমরা করতে পারলে আরও মানুষ উপকৃত হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, সুস্থ থাকুন। আপনি নিজে একজন ক্যান্সার পেশেন্ট বললেন, এর থেকে আর বড় পাওয়া আমাদের কিছু নেই। আজকে এই প্রোগ্রামে আপনি এসছেন আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় দিয়ে, অনেক শুভেচ্ছা রইল। দীর্ঘদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, মানুষের পাশে থাকুন, এটাই আমার কামনা। আমরা আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্বকে পেয়েছি, গোলাম স্যারকে। তো ওনার মুখে আজকের এই প্রোগ্রাম বিষয়ে দু এক কথা শুনে নি। আমাদের বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের ক্যান্সার ডে যে প্রোগ্রামটা হয় সেটা আজকে 8 তারিখে উদযাপিত হলো। প্রতি বছরের ন্যায় এবারও ম্যারাথন রেস হলো। বিশিষ্ট ভদ্রলোকের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, তাদের হাত দিয়ে আজকে এই কমিটির ম্যারাথন রেস উদযাপন হয়ে অনুষ্ঠিত হলো। তাদেরকে রুগীরা আসছে, রুগীদেরকে কিছু পরিষেবা দেওয়া হবে এবং তাদের কথা শোনা হবে। আমাদের ডাক্তার ডক্টর দেবনারায়ণ দত্ত, অঙ্কোলজিস্ট, যার হসপিটাল বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, তিনি সমস্ত ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাজ করে, প্রতিষ্ঠিত করে এবং সুসংবাদ শেষ করে দিয়েছে। এইগুলো ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় থেকে অনেক সময় নষ্ট করে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।